আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে থাকছে আপনাদের জন্য মাকারোনা বেসামিল। দিস ইজ ফাস্তা। সো সঙ্গে থাকুন কিভাবে আমি ফুল রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে থাকছে কিছু মিক্স ভেজিটেবল, আর আমি একটা মুরগিকে বয়েল করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাটার, যেটা লুটপক, আপনারা অন্য বাটার চাইলেও দিতে পারবেন। আর এখানে আছে পেঁয়াজ কুচি এবং গার্লিক দিয়ে এটাকে ভালো করে একটু ব্রাউন করে তারপর আমি ওই মিক্স ভেজিটেবলগুলো এখানে দিয়ে দিলাম। সো এই মিক্স ভেজিটেবলগুলোর সাথেই শুধু থাকছে তিনটে আইটেম। একটা হচ্ছে গাজর, একটা হচ্ছে আপনার বাঁধাকপি, আর একটা হচ্ছে আপনার বেল পেপার অর্থাৎ পাপরিকা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। তারপরে ওই যে বয়েল করা যে মুরগিগুলো একটু কুচি কুচি করে এটার সাথে সুন্দর করে ছেড়ে দিবেন। তারপর এভাবে সুন্দর করে এটাকে ভালো করে পিটিয়ে মিক্স করে নেবেন এবং সাথে অ্যাড করে দিবেন সামান্য রকমের স্পাইসি। আর এখানে থাকছে একটা ফ্রেশ টমেটো, অর্থাৎ টমেটোটা চাইলে আপনারা আরেকটু ছোটো করেও কেটে দিতে পারেন, কিন্তু এভাবে দিলে ভালো, যাতে করে পানি না ছাড়ে আর কি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার, যাতে কালারটা একটু সুন্দর হয়। তারপরে থাকছে কিছু ব্ল্যাক পেপার পাউডার, অর্থাৎ গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডারটাও বেশি দেওয়া যাবে না, তাহলে কালো হয়ে যাবে, শুধু স্বাদ মতো দিতে হবে। হ্যাঁ, তারপরে দিয়ে দিব একটু মাদ্রাস কারি। আর এই ফাঁকে আমি আমার ক্রিমগুলো রেডি করে নিচ্ছি। আর ক্রিমগুলো মিক্স করার জন্য থাকছে সাথে মায়োনিজ, হ্যাঁ, তারপরে থাকছে ক্রিম চিজ, তারপরে সেটা হচ্ছে কুকিং ক্রিম। এই তিনটা আইটেম আপনারা একসাথে অ্যাড করবেন। অ্যাড করে ভালো করে এটার সাথে কিছু ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের পাউডার অ্যাড করে সুন্দর করে এটাকে ভালো করে ফিটিয়ে নেবেন। হ্যাঁ, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যদি মনে হয় এটা একটু মোটা টাইপের হয়, তাহলে সেখানে এটাকে হালকা একটু পানি অ্যাড করে দিবেন যাতে পাতলা হয়। তাহলে আপনার যে পাস্তাটা বানাবেন, অর্থাৎ মাকারোনা বেসামিল যেটা বানাবেন, এটার ভিতরে গিয়ে সুন্দরভাবে মিশ্রিত হবে এবং টেস্টটা খুব ভালো হবে। তা না হলে কিন্তু কোথাও স্বাদ হবে, কোথাও স্বাদ হবে না। তার ফাঁকে আমি বয়েল করে নিচ্ছি পাস্তা, অর্থাৎ মাকারোনা যেটাকে বলা হয়। তো এটা প্রথমে আমি পানি বয়েল করে গরম করে নিচ্ছি, তারপরে সেখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। ভালো করে এটাকে এখানে ফুটিয়ে নেব, অর্থাৎ সিদ্ধ করে সফট করে নেব তারপরে পানিগুলো ছেঁকে ফেলে দেব। এবং এই পাস্তাগুলো আমি সাথে সাথে কী করব, ওই যে ভেজিটেবলটা করছি সেখানে আমি অ্যাড করে দেব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এখানে অ্যাড করে দেওয়ার পর ভালো করে এখানে মশলার সাথে এটাকে মিক্স করে নিতে হবে। তা না হলে কিন্তু কোথাও লবণাক্ত, কোথাও ঝাল এরকম থেকে যাবে। তারপর হালকা একটু মিক্স করা ক্রিম আমি এখানে ঢেলে তারপরেই আমি মিক্স করে নিচ্ছি, যাতে স্বাদটা ভালো হয়। আপনারা এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, তবে সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আমি আমার মতো করেই বানাই, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু স্পাইসি ইউজ করতে পারেন, যেমন গ্রিন চিলি অথবা আরও বিভিন্ন রকমের ঝাল ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আর এই খাবারটা হচ্ছে মূলত আরবিয়ানদের জন্য, তাই আমি এখানে কোনো স্পাইসি দেই নাই। হ্যাঁ, একেবারে সাদাসিধা, এটা খুবই হেলদি একটা খাবার। এটা আপনারা রাতের ডিনারেও রাখতে পারেন, অথবা বিকালে নাস্তাতেও রাখতে পারেন, সকালবেলা নাস্তাতেও রাখতে পারেন। খুবই হেলদি একটা খাবার, এটা খুবই মজার একটা খাবার। হ্যাঁ, তারপরে এরকম একটা প্লেট নিয়ে, ওপেনের যে প্লেট আছে ওই প্লেট নিয়ে এটার উপরে সুন্দর করে সাজিয়ে নেবেন। এবারে সাজিয়ে নেওয়ার পরে ক্রিমগুলো সুন্দর করে এটার উপরে ঢেলে দিবেন। মিক্স করা যে ক্রিমগুলো, এই ক্রিমগুলো এটার উপরে অ্যাড করে দিবেন সুন্দরভাবে, একেবারে চারিদিক থেকে ভালো করে ঢেলে অ্যাড করে দিবেন। এভাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ওভেনের ভিতরে 220, অর্থাৎ আপনাদের ওভেনের টেম্পারেচার কতটুকু আছে, মিনিমাম টেম্পারেচার 200-220 থাকতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 220, মিনিমাম 200 হলে চলবে। দিয়ে এটাকে সুন্দর করে ভিতরে দিয়ে দেবেন এবং কিছুক্ষণ পরে, অর্থাৎ 15-20 মিনিট পরে এটাকে চেক দিতে হবে। হ্যাঁ, তবে আগুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ওভেনের হিটটা শুধু নিচের
পার্টেই দিতে হবে, উপরের পার্টে দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো করে হবে না। এই যে দেখুন আমার 45 মিনিট শেষ হওয়ার পরে মাশাআল্লাহ উপরে কি সুন্দর একটা কালার আসছে এবং ভিতরে একেবারে ফুটফুটে ফুরফুরে হয়ে গেছে। সম্পূর্ণ পাস্তাটা এখন রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তার চাইতে বেশি মজার। আপনারা বিশ্বাস না হলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ অসাধারণ। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আপনারা যারা নতুন ইউজার আছেন বিশেষ করে তারা সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।